তৃণমূল কংগ্রেসে যেভাবে পুরনো দিনের কর্মীদেরকে বঞ্চিত করা হচ্ছে, তৃণমূল কংগ্রেসটা এখন একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত হয়ে গেছে। দেখানো হচ্ছে পুলিশ দিয়ে তাদেরকে বাড়ি ভাঙচুর করানো হচ্ছে। আজকে এই রাজনীতি চলছে দিনহাটায়, একটা ভয়ানক পরিস্থিতির মধ্যে উদ্যানগ মানুষকে বিপদের মুখে ফেলে দিচ্ছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাপ্রুভালের পর যে প্রার্থী তালিকা হয়েছে সেখানে বামফ্রন্ট থাকতে আমিও তো বামফ্রন্ট করতাম। কত লোক দেখেছে হাতি ঘোড়া গেল তল, ভেড়া বলে কত জল, আর এখন এসছে জল মত পাচ্ছে। প্রার্থীপদ না পেয়ে দল ছাড়লেন তৃণমূলের দিনহাটার ১ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি মজিবুল হক ও সহ সভাপতি পরীক্ষিত রায়। নমিনেশন পর্বের শেষ লগ্নে এসে গেছে। ওভারের খেলা শুরু করেছিল তৃণমূল কংগ্রেস। সেখানে কোথাও পদ থেকে ইস্তফা, আবার কোথাও দল থেকে ইস্তফা দেওয়া শুরু হয়েছে। জেলা জুড়ে যারা পদ থেকে ইস্তফা দিচ্ছেন বা দল থেকে অন্য দলে ঝান্ডা ধরছেন, তাদের অভিযোগ দীর্ঘদিন যাবৎ দল করে আসার পরেও পঞ্চায়েত ভোটে টাকার বিনিময়ে তাদের প্রার্থী পদ দিচ্ছেন না জেলা নেতৃত্বরা। কিন্তু যারা দলের থেকে কাজ করছে তারা টাকা দিতে না পারায় তাদের প্রার্থী করা হচ্ছে না। পঞ্চায়েত ভোটের মুখে ফের তৃণমূল কংগ্রেসের ভাঙন ধরালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করল দিনহাটার ১ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি মফিজুল হক সহ সভাপতি পরীক্ষিত রায়। বুধবার দিনহাটার শহর মণ্ডল বিজেপির সভাপতি অজয় রায়ের বাড়িতে দিলীপ প্রামাণিকের হাত ধরে তৃণমূল ছেড়ে পদ্ম শিবিরে যোগদান করে তারা। এই দুই নেতার সঙ্গে আরও বেশ কয়েকজন বিজেপিতে যোগদান করে। গেরুয়া শিবিরে যোগদান করে মফিজুল হক বলেন, ভোটে দাঁড়ানোই তার উদ্দেশ্য নয়, যখন উদয়ন ঘোষ শেষ দেখায় তার উদ্দেশ্য। তৃণমূল দলে পুরনো কর্মীদের গুরুত্ব নেই, কিছু বলতে গেলে ভয় দেখিয়ে দল থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। উনি টাকার বিনিময়ে প্রতিটি অঞ্চলে টিকিট দিচ্ছেন। তবে এই নিয়ে মন্ত্রী উদয়ন গুহ বলেন, টাকা তো দূরের কথা, কেউ কোনোদিন এক কাপ চাও খাইয়েছে কিনা সন্দেহ আছে। এতদিন দুর্নীতি করে অর্থ নিজে আত্মসাৎ করেছে, আর এখন টিকিট না পেয়ে ভুল ভাল বলছে। পাশাপাশি তিনি আরও বলেন, সরকারি দলে থেকে সরাসরি দলে থেকে লড়াই আর সরকারি দলের বাইরে গিয়ে লড়াই। তিনি বলেছেন, হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। কোনো বিষয় নয়, আমাদের বহুদিন ধরেই তৃণমূল কংগ্রেসের যে দুর্নীতি, তৃণমূল কংগ্রেসে যেভাবে পুরনো দিনের কর্মীদেরকে বঞ্চিত করা হচ্ছে, তৃণমূল কংগ্রেসটা এখন একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত হয়ে গেছে। কিছুদিন আগে থেকেই আমরা দেখছি, আমি বলেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই নবজোয়ার যাত্রা এটা নবভাটা যাত্রায় পরিণত হবে। এবং আপনারা দেখছেন যে যেখান থেকে পশ্চিমবঙ্গের নবজোয়ার যাত্রা শুরু করা হয়েছে, সেখান থেকেই ভাটার শুরুটাও কিন্তু সেখান থেকেই হয়েছে। অর্থাৎ যে সাহেবগঞ্জ থেকে নবজোয়ার যাত্রা শুরু হয়েছিল, সেই সাহেবগঞ্জেই দ্বিতীয় দিন সবচাইতে বেশি নমিনেশন সাবমিট কিন্তু ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে হয়েছে। স্বাভাবিকভাবেই বলবো, তৃণমূল কংগ্রেসে আজকে পুরনো কর্মীদের কোনো সম্মান নেই, কোনো জায়গা নেই। যারা তিল তিল করে তৃণমূল কংগ্রেসকে তৈরি করেছে তাদের কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিছু স্বার্থান্বেষী নেতা যারা যখন বামফ্রন্ট ছিল সেখান থেকে সুবিধা নিয়েছিল, সুবিধা ভোগ করেছিল, পরিবারতন্ত্রের সুবিধা ভোগ করেছিল, এবং সেই সঙ্গে সঙ্গে বলবো ক্ষমতা কুক্ষিগত করবার যে রাজনীতি যারা আয়ত্ত করে নিয়েছিল, আজকে তারাই এসে তৃণমূল কংগ্রেসের মাথায় বসে তৃণমূল কংগ্রেসের পুরনো দিনের যারা কর্মী তাদেরকে বঞ্চিত করছে। তাই তৃণমূল কংগ্রেসের পুরনো দিনের দলের সত্যিকারের কর্মীদেরকে আহ্বান করছি, সম্মান না পেলে আপনারা আসল জায়গাটা খুঁজে নিন, যেখানে সম্মান পাবেন, যেখানে আপনারা অন্তত সসম্মানের সঙ্গে দলটা করতে পারবেন। আজকে মফিজ, পরীক্ষিত ওরা এখানে এসছে, একজন তৃণমূল কংগ্রেসের থেকে নির্বাচিত দিনহাটা পঞ্চায়েত সমিতির সভাপতি, একজন সহসভাপতি একরাদা আছেন। আজকে পরিষ্কার কথা বলবো যে এরা দলের জন্য কী না করেনি, কিন্তু আজকে বঞ্চিত করা হয়েছে। আজকে এরকমভাবে বহু গ্রামে গঞ্জে আপনারা যান, বহু কর্মীকে ব্রাত্য করে রাখা হয়েছে। আমি 5 বছরে আজকে পঞ্চায়েত সমিতির সভাপতি রানিং এখনও আছি। আজকে বিধায়ক যে উদয়ন গুহ বাবু আছে এখানকার, উনি আজকে তৃণমূলটাকে বামফ্রন্টে পরিণত করছে দিনহাটা। আজকে যারা দেখুন দীর্ঘদিনে বামফ্রন্ট করছে, তারা আজকে প্রথম সারিতে টিএমসি নেতা হয়েছে, তারাই টিকিট পাচ্ছে। আর তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মীরা তারা আজকে অন্ধকারে, কিছু বলতে গেলেই তাদেরকে দল থেকে বহিষ্কার করা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, পুলিশ দিয়ে তাদেরকে বাড়ি ভাঙচুর করানো হচ্ছে। আজকে এই রাজনীতি চলছে দিনহাটায়, একটা ভয়ানক পরিস্থিতির মধ্যে উদ্যানগ
মানুষকে বিপদের মুখে ফেলে দিচ্ছে। আজকে টাকার বিনিময়ে টিকিট দিচ্ছে প্রতিটা অঞ্চলে। আজকে আমার অঞ্চলে দেখুন, যারা সক্রিয় কর্মী তারা আজকে টিকিট পাচ্ছে না। যারা প্রার্থী হয়েছে তারাই বলতে পারবে যে আমি টাকার বিনিময়ে কাকে প্রার্থী দিয়েছি। টাকার বিনিময়ে তো মানে দূরের কথা, এক কাপ চা কেউ খাইয়েছে কিনা বা কারো কাছে খেয়েছে কিনা এখানে ওপেন এসে বলতে পারে যে কেউ। 242টা পঞ্চায়েতের আসন হচ্ছে আমাদের ব্লক 2-তে, আর আমার বিধানসভায় ব্লক 1-এ যেটা পড়েছে মোট 304টা গ্রাম পঞ্চায়েতের আসন, আর 46টা পঞ্চায়েত সমিতির আসন, 4টে জেলা পরিষদের আসন। এই সব মিলে যত প্রার্থী হয় তত টাকাও তো আমার কাছে আসেনি, মানে 400 টাকাও আসেনি। তিনি বলছেন তার কাছে প্রমাণ আছে। ভালো কথা, প্রমাণ দিক। ঠিকঠাক আমি তো বললাম তো আলটিমেটলি অ্যাপ্রুভ হয়ে এসছে কলকাতার থেকে। আমাদের লিস্ট আমরা এতদিন দেরি করলাম কেন? কলকাতার থেকে অ্যাপ্রুভালের পরে আমাদের লিস্ট পাবলিশ হয়েছে। তা কলকাতা যদি আমার কথা শুনে বামফ্রন্টের প্রার্থীদের যায় তো কারো কিছু বলার থাকতে পারে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাপ্রুভালের পর যে প্রার্থী তালিকা হয়েছে সেখানে বামফ্রন্ট থাকতে আমিও তো বামফ্রন্ট করতাম। আমার শেষ এরকম কত লোক দেখেছে, হাতি ঘোড়া গেল তল, ভেড়া বলে কত জল, আর এখন এসছে জল মাপবার জন্য। উনি আরেকটি অভিযোগ করছেন, সুভাষ ভবনে যেদিন মফিজ বিভিন্ন মফিজসহ বাকিরা সাংবাদিক সম্মেলন করেছিলেন নিষিদ্ধ কমিটির বিরুদ্ধে, সেই বিষয়ে প্রশ্ন করার উনি বললেন যে উনি কিছুই জানেন না, ওনাকে নিয়ে এসে যা যা বলতে বলেছিলেন সেগুলোই বলেছিলেন। ভালো গেত তো বাকি নাকি যে যা যা বলতে বলবো তাই বলবো? সেদিন তো প্রতিবাদ করে বলতে পারলো না কেন যে না আমি মিথ্যা কথাগুলো বলবো না? উনি চেয়ার বাঁচানোর জন্য সেদিন প্রতিবাদ করেননি। বলেছে সেটা হ্যাঁ, চেয়ার বলেছেন, বাঁচানো। চেয়ার বাঁচানোর জন্য। আমার তো কজন এর পাশে বোধহয় তো 10 জন 11 জন তখন ছিল পঞ্চায়েত সমিতির মেম্বার, বাকিটা তো সেটাই বিধানসভা কেন্দ্রের মধ্যে। তাহলে সে আমার ওই 10 জনের কি ওর চেয়ার টলমল হয়ে গিয়েছিল? নিশীথ ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন তৃণমূলের সময়, নিশীথ ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন, আবার নিশীথের সঙ্গে এলেন বিজেপিতে, কি বলবেন? ভালো লড়াই করে